দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আচার্য। এই মুহূর্তে আছি রংপুর নগরের শাপলা চত্বর এলাকায়। এখানে কিন্তু রংপুর জেলা শ্রমিক দলের কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং আমরা যেরকমটি তথ্য পেয়েছি যে এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর নগরীর পায়রা চত্বর প্রদক্ষিণ করে কিন্তু তাদের যে কার্যালয় রয়েছে রংপুর কার্যালয় সেখানে কিন্তু শেষ হবে এবং আজকে তারা যে কারণে এই বিক্ষোভ মিছিলটি করছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যে অবমাননা করা হয়েছে এবং বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সেই প্রতিবাদেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন তারা। এবং এই বিক্ষোভ যে সমাবেশটি এখন করছেন এটার পরেই কিন্তু বিক্ষোভ একটি মিছিল করা হবে। যদি আমি একজনের কাছে জানতে চাই যে আজকের যে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি করছেন এ বিষয়ে একটু বলবেন। আমরা সারা বাংলাদেশে, রংপুর সহ সারা বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি এই কারণেই ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে যে আমাদের শ্রমিকদের উপরে জুলুম অত্যাচার এবং শ্রমিকদের উপরে যেসব শ্রমিক দলের কর্মীবৃন্দ আছে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য, আমাদের এই শ্রমিকদের বিক্ষোভ মিছিলের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিএনপির উপর যে জুলুম অত্যাচারগুলো চলছে সেই বিএনপির জুলুম অত্যাচারের প্রতিবাদে, শ্রমিকদের উপর যে জুলুম অত্যাচার চলছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। দর্শক, যেরকমটি বলছেন যারা এই যে বিক্ষোভ সমাবেশটি করছেন শ্রমিক দলের, তারা যেরকমটি বলছেন যে তাদের কিন্তু বিভিন্ন অবিচারের প্রতিবাদ করছেন। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে রংপুর জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তাই একটি কথা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি জন্ম না হতো বাংলাদেশ স্বাধীন হতো না। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে, এই ষড়যন্ত্রের উচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, 17 বছর বিএনপি সংগ্রাম রাজপথে থেকে আন্দোলন করেছে, কেউ কিছুই করতে পারে নাই। তাই বিএনপির যতই বাধা বিপত্তি আসুক বিএনপির কিচ্ছু করতে পারবে না কেউ ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আজকে আপনারা দেখেন কিছু কুচুক্তি মহল, কিছু জুলুমবাজ মানুষ, কিছু অন্যায়কারী বাংলাদেশে বিএনপিকে ষড়যন্ত্র করে এই দেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। তারা যেমন এই দেশে থাকতে পারে নাই, এরকম যারা এই দেশে অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িত থেকে বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে তারাও এই দেশে একসময় থাকতে পারবে না ইনশাল্লাহ। দর্শক, যেরকমটি বলছেন এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা যারা রংপুর জেলা শ্রমিক দলের যারা সদস্যরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, যে তারা কিন্তু এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে সেই কটূক্তির কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটার কিন্তু তারা প্রতিবাদ করছে। যেরকমটি এখন ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু রংপুর জেলা শ্রমিক দলের কিন্তু যারা সদস্য এবং যারা নেতৃবৃন্দ রয়েছে বিভিন্ন উপজেলার, রংপুর জেলার যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার যারা নেতৃবৃন্দ এবং সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে। যদি আমি আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে এই যে বিক্ষোভ মিছিলটির বিক্ষোভ সমাবেশ রয়েছে, এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু নগরীর যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রংপুর নগরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে তাদের জেলা কার্যালয়ে এসে শেষ করার যে তথ্য তারা আমাদেরকে কিন্তু জানিয়েছেন। যদি একটু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছি, আরেকজন নেতা জানাচ্ছেন বিস্তারিত। না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে থাকবে। তারই অংশ হিসাবে জাতীয়তাবাদী শ্রমিক দল রংপুর জেলা শাখা আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো মূল্যে আমরা রাজপথে থেকে এর উচিত জবাব দেব ইনশাআল্লাহ।
দর্শক যেরকমটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু এই যে রংপুর জেলা শ্রমিক দল তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে রংপুর নগরীর এই যে শাপলা চত্বর এলাকায় তারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান কিছু সড়ক প্রদক্ষিণ করবেন। তো এই যে শ্রমিক দলের যে আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল তার কিন্তু প্রধান কারণ হচ্ছে যে বিএনপির যিনি সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের জিয়াউর রহমান তার বিরুদ্ধে যে অপপ্রচার এবং তার যে ছবি অবমাননা সেটি প্রতিবাদে এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশটি। তো শ্রমিক দলের যে বিক্ষোভ সমাবেশ সেখান থেকে এই ছিল সর্বশেষ তথ্য।